হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে আমাদের দিদিমা ঠাম্মা ওদের আমলের একটা রেসিপি, খুবই টেস্টি। অনেকেই হয়তো বা জানো, কিন্তু অনেকেই বা জানো না। সেই মজাদার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা হলে যেন এক থালা ভাত নিমেষেই খালি হয়ে যাবে। কেউ এত টেস্টি একটা, আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই জিনিসটা বানানো যায়। আর সেই রেসিপিটা হচ্ছে তোমার একটা বাটা। তোমরা তো সবাই জানো আমি ভর্তা ভাজা এগুলো খেতে খুবই ভালোবাসি। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। আর রেসিপিটা সেই জিনিসটা মা বানাবে, কারণ কালকে রাত্রে আমি বলেছিলাম যে একটু টেস্টি আর একটু আনকমন কিছু একটা খাবার বানাতে। তো মা বললো ঠিক আছে, কাল সকালে তোমাকে মজাদার একটা জিনিস বানিয়ে খাওয়াবো। তো চলো দেখে নেই মা কী বানাচ্ছে। এই দেখো, গাছের মিষ্টি কুমড়োর পাতা, সেগুলো নিয়ে নিয়েছে মিষ্টি কুমড়োর পাতা। আর এদিকে দেখো পাটায় কিছু কাঁচামরিচ আর অল্প সর্ষা নিয়েছে। অনেকেই বলতে পারো যে পাটার মধ্যে কেন, মিক্সচার মেশিন আছে, অনেকটাই আছে, কিন্তু আসল কথা কি জানো, পাটার মধ্যে বেটে জিনিস খাওয়ার যে টেস্ট, সেই টেস্টটা আসলে মিক্সচার মেশিন টেশিনে এসবে সেই টেস্টটা আসে না। যেমন গ্যাসের রান্নার যেমন টেস্ট হয়, কিন্তু মাটির চুলাতে রান্নলে দেখো সেই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আমার এই কথার সাথে কে কে সহমত আমাকে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো দেখে নেই মা কি করছে, প্রথমে কিভাবে কি বানাচ্ছে। হ্যাঁ বলো। এতে এগুলি দিয়ে দিলাম, হ্যাঁ, সর্ষা আর কাঁচামরিচ। এখন এগুলো বেটে নেবে, এগুলি একসঙ্গে এইভাবে করে পাতাগুলিকে এইভাবে করে দেব, করে দিয়ে বেটে নেব। কড়াইতে টালবো না, কাঁচা থাকবে। আজকে কাঁচা করবে? এটা কি কড়াইতে টেলেও খাওয়া যায়? তেলেও খাওয়া যায়, কিন্তু এটার যে টেস্ট, এটা বাজলে এইরকম টেস্ট আসবে না, কাঁচাটার টেস্টটা আলাদা। এটা কাচ্চিঘানি সরষের তেল আছে না, একটু বেশি পরিমাণ দিয়ে তারপরে থালা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা পাটার মধ্যে এগুলো সুন্দর করে বেটে নিচ্ছে, একদম মিহি করে বাটে। এই দেখো বন্ধুরা কি সুন্দর মিহি করে বাটছে মা, কিন্তু এতে একটুকু জল ব্যবহার করেনি। জল ব্যবহার করবে না, জল ব্যবহার যদি করো তাহলে এটা খেতে ভালো লাগবে না। জল ছাড়াই এইভাবে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে বেটে নেবে। এই দেখো বাটাটা হয়ে গেছে, এখন মা সুন্দর করে তুলে নিচ্ছে। আর দেখো কতটা একদম সফট পালিশ হয়েছে। তোমরা কিন্তু ভুলবশত জল ব্যবহার করবে না, জল ব্যবহার করলে কিন্তু একদমই ভালো হবে না। তো এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে সরিষার তেল, কাচ্চিঘানি সরিষার তেল দিয়ে মাখানো হবে। আর দিয়ে দিচ্ছে লবণ, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। গরম ভাতের সাথে এই বাটাটা থাকলে আর কিছুই লাগবে না। গরম গরম ভাত আর এই লাউ পাতা বাটা অসাধারণ খাবার। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে। আর সরিষার তেলের তো একটা সেন্ট আছে অপূর্ব। তো আশা রাখছি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, কারণ এটা একটা খুবই সুস্বাদু টেস্টি একটা রেসিপি। আর এটা তোমরা এই বাটাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। মিক্সচারে বাটবে না, আগেই তো বললাম মিক্সচারে বাটলে যে সেই টেস্টটা পাবে না। পাটায় বাটবে একটু ধৈর্য সহকারে, দেখবে এটার টেস্টটাই আলাদা হয়। তো আশা রাখছি তোমরা অবশ্যই লাইকস কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো আজকের জন্য এখানেই টাটা।